আজকের যে বাজারটি আমি উপস্থাপন করছি এটি যেমন স্থায়ী তেমনি ভিন্নধর্মী বলার অনেক কারণ আছে। যেমন পর্দায় নানান ধরনের লেবু দেখতে পাচ্ছেন, নানান ধরনের ফল দেখতে পাচ্ছেন, সবগুলোই এখানে সারা বছরই পাওয়া যায় এবং প্রত্যেকটার যে ভিন্ন ভিন্ন রূপ সেটা অনেক অনেক বেশি। অন্যান্য বাজারে আপনি এমনটি দেখতে পাবেন না যে বিশাল সাইজের 5 কেজি ওজনের লেবু অথবা বিশাল সাইজের অন্য কিছু অথবা পাহাড়ি কোনো মালটা অথবা কমলা। সাধারণত এই বাজারটাতেই এরকম দেখা সম্ভব এবং আমার ঠিক ক্যামেরার সামনেই যে আরেকটি বাজার দেখা যাচ্ছে ছোটোখাটো, এই বাজারেরই অংশ আমি আরেকটি বলছি কারণ আছে। সেখান থেকে একটি প্রতিবেদন দিয়েছিলাম এবং সেখানে যে নাগামরিচগুলো দেখিয়েছিলাম যে এখান থেকেই নাগামরিচগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, ঢাকায় যায়। সেই প্রতিবেদনটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই আজকের এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। আমি ভিডিওটি উপস্থাপন করার যে প্রধান কারণ সেটা হচ্ছে আপনারা যারা বড় বড় লেবু সংগ্রহ করতে চান লেবুর মৌসুমে তারা চাইলে অনায়াসেই এই বাজারে আসতে পারেন। এটি সিলেট হরিপুর বাজার, সাধারণত জয়ন্তপুর থানার অন্তর্গত একটি বাজার। জয়ন্তপুর থানার অন্তর্গত অনেকগুলো বাজার নিয়ে আমি আপনাদেরকে প্রতিবেদন দিয়েছি। সেখানে যে ভিন্ন ভিন্ন পণ্য সেগুলো উপস্থাপন করেছি, দাম উপস্থাপন করেছি, কোথা থেকে কী আনবেন সেগুলো উপস্থাপন করেছি। এখান থেকে আমি প্রায় প্রতিবেদন কালেক্ট করি শুধুমাত্র এর ভিন্ন এবং একেবারেই দুষ্প্রাপ্য ফলের কারণে, যেটা অন্য কোনো বাজারে দেখা যায় না, এই বাজারেই দেখা যায়। ভিউয়ার্স, আপনারা জানেন যে এই ধরনের প্রতিবেদনগুলো যদি ক্যামেরার সামনে থেকে কালেক্ট করি তাহলে এতটা বিশালভাবে এবং একেবারেই পাট আলোচনার মাধ্যমে উপস্থাপন করতে পারবো সেটা বলার অপেক্ষা রাখে না যে অনেক বেশি। আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এই ধরনের প্রতিবেদনগুলো এখন যেভাবে উপস্থাপন করছি তার চেয়ে অনেক ভালো উপস্থাপন করতে পারবো। আর এখন যেভাবে উপস্থাপন করছি এভাবে উপস্থাপন করতে আমারও নিজেরও মন চায় না, তবুও কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি নিরুপায় হয়ে। যদি সাবস্ক্রাইব করেন তাহলে বিশাল আকারে দিতে পারবো, নিরুপায় হতে হবে না। সুতরাং সাবস্ক্রাইব করে সবসময় আমার মনোবলটুকু বাড়িয়ে দেবেন। আরেকটি বিষয় আমি বলে রাখি, যারা ব্যবসা করতে ইচ্ছুক লেবুর তারা এই ধরনের বাজারগুলোকে টার্গেট করতে পারেন। সকালে যদি আপনি চলে যান তাহলে প্রচুর পরিমাণের ভালো ভালো টাটকা একেবারে অর্গানিক লেবু এখান থেকে নিয়ে শহরে বিক্রি করতে পারবেন এবং ভালো একটা আয় করতে পারবেন। এই ব্যবসাগুলো দেখতে ছোট হলেও সাধারণত এই ব্যবসাগুলোতে যে আয়টা হয়, মানে গ্রাম পর্যায় থেকে পণ্য নিয়ে শহরে বিক্রি করে যে আয়টা হয় সেটা অন্য কোনো ব্যবসাতে সহজে হয় না। যারা এই ব্যবসাগুলো করেন তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারেন। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, যারা এই ধরনের পণ্যগুলো কালেক্ট করে শহরে বিক্রি করছেন তারা অনেক বেশি আয় করছেন। আপনিও পারবেন, অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাতে নেমে পড়ুন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন।